সিরাজগঞ্জের মাটি প্রতিরোধের ঘাঁটি। আমরা সেই প্রতিরোধ দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের সময়। এই সিরাজগঞ্জে 13 জনের মতো শহীদ রয়েছেন। আজকের এই সমাবেশ থেকে সিরাজগঞ্জের শহীদদের এবং সারা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা শহীদ পরিবার রয়েছেন, আহত যোদ্ধারা রয়েছেন, তাদের প্রতি আমাদের অকুণ্ঠ সহানুভূতি, সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সিরাজগঞ্জবাসী, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা এসেছি আজকে সিরাজগঞ্জে। আমাদের সাথে রয়েছে আপনাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আপনাদের সিরাজগঞ্জের ছেলে, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। যখন আমরা ডিবি অফিসে ছিলাম, এই মাহিন, রিফাত, কাদের, মাসুদ এরাই কিন্তু গণ অভ্যুত্থান পরিচালনা করেছিল, নেতৃত্ব দিয়েছিল। আপনাদের সিরাজগঞ্জের ছেলে মাহিন সরকারই এই গণ অভ্যুত্থানকে সেই সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছিল। আমাদের সাথে আজকে আরো রয়েছেন এই সিরাজগঞ্জের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইফ মোস্তাফিজ, যিনি জাতীয় নাগরিক কমিটির শুরু থেকে আজকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পার্টিকে দাঁড়া করাচ্ছেন। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন দুতি অরণ্য চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের হল সংসদের নির্বাচিত নেত্রী ছিলেন, এখন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তিকে সংগঠিত করছেন সারা দেশে। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেলেন জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা নেমে এসেছিলাম, যেই পরিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। বরং আমাদের সামান্য যে চাওয়া ছিল জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি নিয়েও টালবাহানা করা হচ্ছে। আপনাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ বলে গেলেন এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া, রাজনীতি, অর্থনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে, জনগণকে জিম্মি করেছে, মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলোকে লুট করেছে। সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই। এই বসুন্ধরা আসালম, এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এখনো এই গণ অভ্যুত্থানের পরেও এই সকল মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, সমর্থন দিচ্ছে, তাদেরকেও প্রত্যাখ্যান করতে হবে। রাজনৈতিক সমর্থন ছাড়া এরা এখনো টিকে থাকার সুযোগ পেত না। এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা জনগণের টাকা লুট করেছে, যারা ব্যাংক লুট করেছে, গণ অভ্যুত্থানের পরেও তারা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলতে পারে। প্রিয় সিরাজগঞ্জবাসী, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ব। তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমরা দেখি এখনো। আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আপনারা যারা মা বোনেরা রয়েছেন, আপনাদের কাছে আমরা দোয়া চেতে এসেছি, সমর্থন চাইতে এসেছি। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আমরা কোনো আপোষ করিনি। আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম। আপনাদের সন্তানেরা মাঠে ছিল, পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। এখন আমরা যারা জীবিত আছি, আপনারা যারা জীবিত আছেন, আপনার আমার দায়িত্ব সেই সকল মানুষরা যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, তাদেরকে সেই প্রকৃত মর্যাদাটা দেওয়া। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমরা বলবো
ফ্যাসিবাদের সময়, শেখ হাসিনার সময় যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে এই গণ-অভ্যুত্থান তৈরি হয়েছে। যারা গণ-অভ্যুত্থান করেছে এই প্রজন্ম কাউকে ভয় পায় না। যারা পুলিশের বুলেটের সামনে থেকে ফিরে এসেছে, যারা নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা কাউকে ভয় করে না, তারা কাউকে পরোয়া করে না। সুতরাং সেই ভয়ের সংস্কৃতি যারা আবারও ফিরায় আনতে চায় তারা খুবই ভুল করছে, খুবই বোকামি করছে। আমাদের এই জুলাই পদযাত্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই আজকে সিরাজগঞ্জেও, আমাদের নাটোরেও এই পদযাত্রায় বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো বাধা দিয়ে, কোনো ধরনের বাধা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম, জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা মানবে না, মানবে না। আপনারা সাহস করুন, আমরা আপনার সাথে সম্পূর্ণভাবে থাকব। সিরাজগঞ্জ থেকেই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাই সিরাজগঞ্জ যেভাবে গণ-অভ্যুত্থানে পথ দেখিয়েছিল, নতুন বাংলাদেশ পুনর্গঠনের যে লড়াই, সেই লড়াইতেও সিরাজগঞ্জ পথ দেখাবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনাদের এলাকার সন্তানেরা সিরাজগঞ্জের বিভিন্ন সমস্যার কথা বললেন। সিরাজগঞ্জের এই যমুনা পাড়ের